भाजपा का संसाधन में 20 गद्दार मौजूद है। 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 ভারতের সংসদীয় রাজনীতিতে বিক্ষোভ নতুন নয়, সাসপেনশনও বিরল ঘটনা নয়, কিন্তু কোনো সাংসদকে সাসপেন্ড করার পরদিন তাকে সংসদ ভবনের চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একা প্রতিবাদ করতে দেখা, এই ছবি নিঃসন্দেহে ব্যতিক্রমী। লোকসভা থেকে সাসপেন্ড হবার একদিন পর তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই একক বিক্ষোভ তাই শুধুই ব্যক্তিগত প্রতিবাদ নয়, বরং বর্তমান ভারতীয় রাজনীতির প্রতীকী ভাষার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। অভিযোগের সূত্রপাত সংসদের ভেতরে মহিলা সাংসদদের উদ্দেশ্যে আপত্তিকর এবং অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে চলতি বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় প্রস্তাব আনেন এবং ধ্বনিভোটে তা গৃহীত হয়। সংসদীয় নিয়মের বিচারে ঘটনাটা এখানেই শেষ হবার কথা ছিল, কিন্তু রাজনীতি কখনো শুধুমাত্র নিয়মের গণ্ডিতে আটকে থাকে না, বরং শাস্তির পর যে রাজনৈতিক বার্তা তৈরি হয় অনেক সময় সেটাই হয়ে ওঠে আসল আলোচনার বিষয়। সাসপেন্ড হবার পর কল্যাণ বলেন, যে বেইমানি করেছে তাকে তো আর আমরা অন্য কিছু বলতে পারবো না। যাকে মাটির থেকে তুলে নিয়ে এসে টিকিট দিয়েছি, কেউ চিনত নাকি? দল তো আমাকেও বলছে, কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে? আমাকেও শুনতে হচ্ছে। মিথ্যে কথা বলছে। লড়াই চলবে, বেইমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই। এ লড়াই চলবে, থামবে না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই আগে আপনাদের। बेईमान को हम लोग देख लेगा, हम लोग का हमको इधर सस्पेंड करके क्या करेगा? घर से सब निकलने नहीं सकता है, घर से सब निकलना नहीं सकता है। 20 आदमी का पार्टी है ना, 1.5 महीना में एक मीटिंग किया है कलकत्ता में। 20 वोटर भी नहीं है उनका, कुछ नहीं है। एक आदमी का एक वोट भी नहीं है बंगाल में। अब को है देखा, जो कंपनी खुला है उनको कोई वोट है बंगाल में? है इनका ये लोग 20 है, 20 ही वेस्ट बंगाल में है और इसका साथ कोई नहीं है। सब गद्दार है, बेईमान है, क्या रहेगा भाई? लेकिन आपको सस्पेंड कर दिया। वो सस्पेंशन बारे में सौगता बोल दिया आपको, नथिंग टू बी एडेड। सी यू टुमारो, विल सी यू टुमारो। टुडे इज नॉट द लास्ट डे, टुमारो इज ऑल्सो देयर, डे आफ्टर टुमारो इज ऑल्सो देयर, देयर आफ्टर टुमारो इज ऑल्सो देयर। एक बरस का बाद ये सरकार गिर जाएंगे। সাসপেনশনের পরদিন সংসদ ভবনের সিঁড়িতে বসে কিংবা দাঁড়িয়ে একাই বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ভাজপা के साथ संसद में 20 गद्दार मौजूद है। भाजपा का संसाधन 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 में 20 गद्दार मौजूद है। একই স্লোগান তার কণ্ঠেও শোনা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একা কল্যাণ ব্যানার্জি বিজেপির জন্য যথেষ্ট। বিজেপি জানে আমাকে সংসদের বাইরে রাখতে পারলে তারা অন্তত স্বস্তিতে থাকবে। কল্যাণ বলছেন, একা এই কল্যাণ ব্যানার্জিকেই বিজেপি ভয় পায়। একলা কল্যাণ ব্যানার্জি ইজ এনাফ ফর দিস বিজেপি পিপল। ওরা জানে যে এই লোকটাকে বের করে রাখতে পারলে এখন অন্তত একটু নিঃশ্বাস প্রশ্বাস পাবে। একলাই কাফি আছে। লড়াই বিজেপির বিরুদ্ধে থাকবে, লড়াই গদ্দারদের বিরুদ্ধে থাকবে, লড়াই বেইমানদের বিরুদ্ধে থাকবে। যে বেইমান, পশ্চিমবঙ্গের 20 জন বেইমানকে চিহ্নিত করা হচ্ছে, সারা দেশ দেখছে। এইসব বেইমানদের জন্য বিজেপির সাহস বেড়ে গেছে। বিজেপিতে যে যার মতো কমেন্ট করবে, এই গদ্দার কোথাকারেরা। এই বক্তব্যে দুটো রাজনৈতিক দিক স্পষ্ট, দুটো রাজনৈতিক স্তর একেবারে স্পষ্ট।
প্রথমত বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানকে আরও আক্রমণাত্মকভাবে তুলে ধরা। দ্বিতীয়ত বাংলার সেই সব প্রাক্তন তৃণমূল নেতাদের নিশানা করা যারা দল ছেড়ে অন্য রাজনৈতিক শিবিরে যোগ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে গদ্দার শব্দের ব্যবহার, অর্থাৎ সংসদের ঘটনাকে তিনি রাজ্য রাজনীতির নির্বাচনী বার্তায় রূপান্তর করার চেষ্টা করেছেন। এটাই বর্তমান রাজনীতির নতুন বাস্তবতা। সংসদের ভেতরের প্রতিটা বিতর্ক এখন সংসদের বাইরে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হয়ে উঠছে। একটা সিদ্ধান্ত, একটা ছবি কিংবা একটা স্লোগান মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলগুলো সেই দৃশ্যমানতাকেই জনমত গঠনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে পরিচিতদের কাছে এই অবস্থান নতুন নয়। তিনি বরাবরই তৃণমূলের অন্যতম আক্রমণাত্মক সাংসদ। আদালত থেকে সংসদ সব ক্ষেত্রেই তার রাজনৈতিক ভাষা সরাসরি তীক্ষ্ণ এবং সংঘাতমুখী। ফলে সাসপেন্ড হবার পরও আপোষহীন অবস্থান নেওয়া তার রাজনৈতিক চরিত্রের সঙ্গেই সঙ্গতিপূর্ণ। তবে এই ঘটনায় আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সংসদে ভাষার সীমারেখা কোথায়? মতাদর্শগত সংঘর্ষ গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই সংঘর্ষ যদি ব্যক্তিগত আক্রমণ বা নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্যে পৌঁছে যায়, তাহলে কি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত নয়? এই প্রশ্নের উত্তর সহজ নয়। যদি অভিযোগ সত্য হয়, তাহলে সংসদের মর্যাদা রক্ষার স্বার্থে কঠোর ব্যবস্থা অবশ্যই প্রয়োজন। কারণ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের আচরণ গোটা দেশের কাছে একটা বার্তা বহন করে। সংসদের ভাষা যদি অশালীন হয়ে ওঠে, তাহলে গণতান্ত্রিক সংস্কৃতিও ক্ষতিগ্রস্ত হয়। भाजपा का संसदन में 20 गद्दार मौजूद है। 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 भाजपा का संसदन কিন্তু একই সঙ্গে বিরোধীদের অভিযোগও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বহুদিন ধরে বিভিন্ন বিরোধী দল অভিযোগ করে আসছে যে সংসদীয় শাস্তিমূলক ব্যবস্থার প্রয়োগে সমতা নেই। ক্ষমতাসীন দলের সাংসদদের ক্ষেত্রে যে মানদণ্ড, বিরোধীদের ক্ষেত্রে অনেক সময় তা আরও কঠোর হয়ে ওঠে। এই অভিযোগ নতুন নয়, অতীতেও বিভিন্ন সরকারকেই একই সমালোচনার মুখে পড়তে হয়েছে। আসুন আপনাদেরকে আরেকবার শোনাই কি বললেন কল্যাণ ব্যানার্জি। बेईमान को हम लोग देख लेगा, हम लोग का हमको इधर सस्पेंड करके क्या करेगा? घर से सब निकलने नहीं सकता है। घर से सब निकलने नहीं सकता है। 20 आदमी का पार्टी है ना। 1.5 महीना में एक मीटिंग किया है कलकत्ता में। 20 वोटर भी नहीं है उनका, कुछ नहीं है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।